গোটা দেশের দলিত অংশের মানুষকে সংগঠিত করে লড়াই করছি দলিত শোষণ মুক্তি মঞ্চের নেতৃত্বে। আমরা আগামী 4 ডিসেম্বর দিল্লি পার্লামেন্ট অভিযান করতে যাচ্ছি। তার মূল দাবি হচ্ছে দলিত অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন লড়াই করে গেছেন যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক ন্যায়ের কথা আমরা কেন বলছি? আমরা দেখছি শিক্ষার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, জমির ক্ষেত্রে সমস্ত দিক থেকে দলিতরা পিছিয়ে আছে। এখন আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করা হোক। তার মধ্যে দিয়ে সমাজের কারা এগিয়ে আছে, পিছিয়ে আছে, কি অবস্থা সেটা পরিষ্কার হবে। দলিতরা কী অবস্থায় আছে, আদিবাসীরা কী অবস্থায় আছে, ওবিসিরা কী অবস্থায় আছে, সেটা দেখে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন বিহার সরকার এরই মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে তা প্রকাশ করেছে এবং দেখা গেছে দলিত, আদিবাসী, ওবিসি তাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। সেই অনুসারে তাদের অগ্রগতির জন্যে, শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তারা তাদের বিধানসভায় আইন করে সেই দিকে অগ্রসর হচ্ছে। সেজন্য আমরা দাবি করছি গোটা দেশের এই অবস্থা দূর করতে গেলে, সোশ্যাল জাস্টিস দিতে গেলে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে আগে তার তথ্য বের করে আনতে হবে, জনগণনা করতে হবে। এটা বিজেপি বিরোধিতা করছে। এত ভয় কেন বিজেপির? দলিত, আদিবাসী, ওবিসি তাদেরকে যদি হিন্দু বলে মানে, তো তাদের এই দুরবস্থা দূর করতে কেন বিজেপি অনীহা প্রকাশ করছে? তার পেছনে আসল উদ্দেশ্য কি? আমরা দাবি করছি এই সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে, সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে জনগণনা চাই। তার ভিত্তিতে যাতে ব্যবস্থা গ্রহণ করে, এর মধ্যে দিয়েই দলিতদের যে দুরবস্থা, তাদের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুরবস্থা, তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই জন্যে আমরা এই লড়াইকে শক্তিশালী করব। এই লড়াইয়ে সমস্ত অংশের, শুধু দলিতরা না, আদিবাসীরা না, ওবিসিরা না, মহিলারা না, সমস্ত অংশের গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসার জন্যে বিজেপির শাসনে যেভাবে বেকার, যুবক, কৃষক, শ্রমিক, সাধারণ অংশের মানুষের দুরবস্থা সৃষ্টি হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্যে বিজেপিকে ক্ষমতায় রেখে এই অংশের মানুষের উন্নতি হবে না। তাই আগামী দিন বিজেপিকে হটানোর জন্য লড়াইয়ে সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষ এগিয়ে আসার আহ্বান রাখছি। যেভাবে 28টা রাজনৈতিক দল আজকে একত্রিত হয়েছে, আমরা হায়দ্রাবাদে জাতীয় ন্যাশনাল দলিত সামিট অনুষ্ঠিত করে 100টির উপরে দলিত সংগঠন একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তারই ভিত্তিতে 4 ডিসেম্বর দিল্লি অভিযান আমরা করছি। সেই দিল্লি অভিযানকে সফল করার জন্যে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখছি।